নাকি? সংসার পিঠাটা এটার ভিতরে মাংস দেয়া, ঝাল দেয়া, আর সংসার যেমন ঝাল এই পিঠাটাও তেমনই ঝাল। এটা হচ্ছে চন্দন কাঠ পিঠা। হ্যাঁ, এটার প্রাইসটা একটু বলতেন। প্রাইস 40 টাকা পিস। পাটিসাপটা 30 টাকা, ক্ষীর 30 টাকা, যেটা 4-5 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। 10 টাকার মধ্যে সবচেয়ে সস্তা এই পিঠা উৎসব। আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি যাব বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব, যেই পিঠা উৎসবটি বাঙালির প্রতিটা ঘরে ঘরেই উদযাপন করা হয়। আর এই পিঠা উৎসবটি বর্তমানে এখন একটা স্কুলে আয়োজন করা হয়েছে, যে স্কুলটা পাবনা জেলার আমিনপুর থানা অন্তর্গত ঢালারচর ইউনিয়নে সিন্তি পাঠশালায়। আর এই সিন্তি পাঠশালায় এখন যাব আমরা 3 বন্ধু। তো চলুন দেখা যাক ওই পিঠা উৎসবে কী কী পিঠা পাওয়া যায়, আপনাদের দেখাবো, ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা এই বিদ্যালয়ে উপস্থিত হয়ে পড়েছি। আর এই যে বিদ্যালয়ে ঢোকার এন্ট্রি গেটটা হচ্ছে সুন্দর করে সাজানো হয়েছে। আর এই মাঠটিতে অনেক লোকজন দেখা যাচ্ছে, এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী প্লাস গার্জিয়ানরা, তারা এই পিঠা উৎসবে অংশগ্রহণ করছে। তো চলুন পিঠা উৎসবের আয়োজন কোথায় করা হয়েছে দেখি। পরিবার সংসার আপনারা শুনে থাকছেন অন্যভাবে, তো এখানে আমরা আরেকটি স্টলে দেখতে পেলাম যে সংসার নামে একটি পিঠা আপুদের স্টলে পাওয়া যাচ্ছে। আর এই পিঠাটি কেমন, তো দেখি আপুদের কাছে শুনে জানাই। তো আপু, আপনাদের এই স্টলে সংসার পিঠা, এটা সংসার পিঠা নাম দেওয়ার কারণটা কি? সংসার পিঠাটা এটার ভিতরে মাংস দেয়া, ঝাল দেয়া, আর সংসার যেমন ঝাল এই পিঠাটাও তেমনই ঝাল। আচ্ছা, সংসার তো আমরা জানি ঝাল না, সংসার সুমধুর হয়, তাহলেই তো সংসার ভালো হয়। কিন্তু এই পিঠাটার নাম সংসার পিঠা, কিন্তু এর সাথে কোনো মিল নাই। ঝাল কিছু সুমধুর থাকলে কিছু ঝালও থাকে, এজন্য এর ভিতরেও ঝাল দেয়া। আচ্ছা, এই সংসার পিঠাটার প্রাইস কেমন? 30 টাকা। 30 টাকা পিস। তো একটা পিঠা আমাদের দিন। তো আমরা এখন এই সংসার পিঠাটা ট্রাই করে দেখবো যে সংসার পিঠা কেমন স্বাদ। তো চলুন। তো এই পিঠাটা পুরোপুরি সমোসার মতো লাগছে আমার কাছে। ট্রাই করে দেখতে পেলাম যে সমোসাতে যেমন মাংস থাকে কিংবা অন্য কিছু টেস্ট মিক্স করা থাকে, তো সেই রকমই লাগতেছে। জাস্ট মানে পিঠাটার নাম ইউনিক, এই জন্য ট্রাই করলাম। তো এর পাশাপাশি এই আপুদের স্টলে কমলা সুন্দরী পিঠা, ঝিনুক পিঠা, দই পিঠা সহ আর একটা ওই পাশে কেক পাওয়া যাচ্ছে। তো এই কমলাকে, এটা কি পিঠা নাকি শুধু কমলা? ও পিঠাই কমলার মতো তৈরি করা হয়েছে, এই জন্য এইটার নাম দেওয়া হয়েছে কমলা সুন্দরী পিঠা। তো এই কমলা সুন্দরী পিঠার মূল্য কত? আর এই যে ঝিনুক পিঠা আপনাদের স্টলে, এই ঝিনুক পিঠার মূল্য 10 টাকা করে ঝিনুক পিঠা পাওয়া যাচ্ছে। ও 3টা 10 টাকা। আর এই যে গোলাপ ফুলের মতো দেওয়া আছে, এটা তো এটা কি দিয়ে তৈরি করেছেন? আটা, চিনি, তেল, এটা প্রথম ভাজা হয়েছে। আটা, চিনি, তেল দিয়ে ভেজে এটা তৈরি করেছেন। অনেক মজার পিঠাটা, খেলেই বুঝতে পারবে। তো স্টলে এই পাওয়া যাচ্ছে যে চন্দন কাঠ পিঠা, যেটার এই রকম সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে এর পাশাপাশি কালার পাটিসাপটা, পাকন পিঠা, ছই পিঠা ও দুধ চিতই পিঠা। তো এখানে কোন পিঠার, আপু এখানে কোন পিঠার কোন প্রাইস একটু বলতেন যদি? এটা হচ্ছে চন্দন কাঠ পিঠা। হ্যাঁ, এটার প্রাইসটা একটু বলতেন। প্রাইস 40 টাকা পিস। পার পিস 40 টাকা। অলরেডি ফুরিয়ে গিয়েছে, এই দুইটা আছে, আমরা 40 করেই বিক্রি করছি। আর এই পাকন পিঠা, পাকন পিঠা, পাকন না তো, এই যে এটা পাকন, এই লেখা আছে পাকন পিঠা 20 টাকা পিস। তো আমাদের একটা এই পিঠা দেন দেখুন। তো আমরা এই চন্দন কাঠ পিঠাটা নিলাম আপুদের স্টল থেকে, দেখি ট্রাই করে দেখি পিঠাটা কেমন। তো এই পিঠাটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর পিঠাটা একটা অন্যরকম ফ্লেভার, যেটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে যেই ছই পিঠাগুলো তৈরি করা হয় সেই ছই পিঠার মতোই, কিন্তু এটার শেপটা একটু অন্যরকম। এর মধ্যে এক্সট্রা আরও অন্য কিছু দেওয়া আছে। তো
আপু এই পিঠার মধ্যে কি কি এই দেওয়া আছে? কি কি ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আপনার নারকেল, চাউলের গুঁড়া মানে সুজি, তারপরে আছে দুধ আর খেজুরের গুড়। এর মধ্যে কোনো জল অ্যাড হয়নি, এর মধ্যে পানি ছাড়া এটা তৈরি পানি করেছেন? ছাড়া এটা তৈরি হয়েছে। আচ্ছা, পিঠাটা খুবই সুন্দর। আচ্ছা, ধন্যবাদ। প্রত্যেকটা স্টলেই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণের ভিড়, মানে প্রত্যেকটা স্টলে কোনো একটা স্টল ফাঁকা নেই। দেখতেই তো পাচ্ছেন যে প্রত্যেকটা স্টলেই পিঠাগুলো মানে এমন পরিমাণ চলতেছে যে সবাই খুব মানে অনেক ভিড় করে খাচ্ছেন। তো আঙ্কেল, আপনি কি পিঠাটা ট্রাই করছেন? আমি হৃদয় হরণ পিঠাটা আপনি টেস্ট করতেছেন, তো পিঠাটা কেমন খেতে? খেতে খুব সুস্বাদু এবং আমাদের স্কুলের মিস খাচ্ছি আর কি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টলে এমন পরিমাণ ভিড় যে স্টলে ঢোকার মতো পরিস্থিতি নাই। সব স্টলেই দেখতে পাচ্ছি আমরা দর্শক বিন্দুরা যে পিঠাগুলো ট্রাই করছেন। তো ভাই, আপনাদের সাথে একটু কথা বলা যাবে? তো আপনারা কি পিঠাটা ট্রাই করছেন? বিবি খানা পিঠা তো আপনাদের এই পিঠাটা কেমন টেস্ট যদি বলতেন? ভাই অস্থির, ভালো লাগছে আপনাদের? তো পিঠা, এই পিঠা উৎসবে এসে আপনাদের যদি কেমন লাগছে সেটা বলতেন। মানে এর আগে কি আপনারা এই পিঠা উৎসবে মানে উপস্থিত হয়েছেন? জি ভাই, এইখানেই নাকি অন্য কোথাও? এইখানে উপস্থিত হয়েছে। এটা কি প্রতি বছর হয়ে থাকে? জি জি ভাই। আচ্ছা, ধন্যবাদ। উপলক্ষে হিন্দি পাঠশালার প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। তো আপনারা প্রতি বছর এই পিঠা উৎসবে উপস্থিত হন। তো আমরা আপুদের স্টল থেকে একটি তালের ভাপা পিঠা নিয়েছি। তো আমার বন্ধু ট্রাই করছে। তো বন্ধু, যদি বলতে এই পিঠাটার মানে কেমন কি স্বাদ? অনেক সুন্দর। তো আমরা আরেকটি স্টলে এসে উপস্থিত হয়েছি। এই স্টলে পাওয়া যাচ্ছে হচ্ছে পিঠা দুধ চিতই, বিবিখানা, বিক্রমপুরের বিবিখানা পিঠা। তো আপু, এই বিক্রমপুরের বিবিখানা পিঠা দেওয়ার নাম কারণ কি যদি বলতেন? এটা হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা পিঠা। বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠা, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে বিবিখানা বিক্রমপুরে। জি। আর এর পাশাপাশি মাংসের পিঠা, এটা কি পুরাপুরি মাংস দিয়ে তৈরি করা হয়েছে? আচ্ছা, এরপরে পাওয়া যাচ্ছে আপুদের স্টলে সুইট রোল, তালের ভাপা। তো তালের ভাপাটা কি মানে কি দিয়ে তৈরি করেছেন? শুধু তাল দিয়ে তৈরি করেছেন নাকি এর সাথে অন্য কিছু মিক্স করেছেন? তাল, গুড়, চালের গুঁড়া, নারিকেল। আর এই তালের পিঠাটার প্রাইস কত? 15। 15 টাকা পিস, পার পিস। আর এইখানে যে সুইট রোল, এইটার প্রাইস? এটা 10। আর মাংসের পিঠাটা? এটা 15 টাকা। আচ্ছা। তো এই পিঠা উৎসবে আমরা এসে দেখতে পেলাম যে এখানকার ব্যবস্থা পরিচালক যারা আছেন তারা এই পিঠাটির মান মানে এই পিঠাটির প্রতিটা স্টলে এসে এর গুণমান যাচাই করছেন, পরীক্ষামূলকভাবে তাদের পয়েন্ট দিচ্ছেন। আপনাদের পাশের এলাকাতেই, আমিনপুরে। তো আমরা আরেকটি স্টলে এসে হাজির হয়েছি। আর এই স্টলে পাওয়া যাচ্ছে লবঙ্গ লতিকা পিঠা, পাকন পিঠা, এর পাশাপাশি বকুল পিঠা পাওয়া যাচ্ছে। তো আপু, আপনাদের এই স্টলে লবঙ্গ ললিতা পিঠা পাওয়া যাচ্ছে, এইটা কি দিয়ে তৈরি করেছেন? এটা নারকেলের পুর আছে ভিতরে আর গুঁড়া দিয়ে মাঝখানে লবঙ্গ দিয়ে করা হয়েছে। আচ্ছা, এটা লবঙ্গর মতো দেখা যাচ্ছে, ডিজাইন করেছেন, এই জন্য এর নাম দিয়েছেন লবঙ্গ ললিতা। লবঙ্গ ব্যবহার করা হয়েছে, এই জন্য এটার নাম লবঙ্গ। তো এর উপরে লবঙ্গ ব্যবহার করা হয়েছে। এটার প্রাইস কেমন? এটা 20 টাকা প্রাইস। পার পিস 20 টাকা করে। আর এইখানে পাকন পিঠা, এটা কি দিয়ে তৈরি করেছেন? এটা হচ্ছে চালের গুঁড়া আছে, নারকেল, তেল, আমার ভাজতে তেল লাগছে, চিনি লাগছে, আমার মূল উপাদানগুলো আসলে এগুলাই। এটা নারকেল দিয়ে বেশি বানানো দেখে এর নাম পাকন পিঠা। আর বকুল পিঠাটা কি দিয়ে তৈরি করেছেন, কি কি দিয়ে? এইটা হচ্ছে দুধের ক্ষীর, দুধ, ময়দা, তারপরে তেল, চিনি। বকুল পিঠাটার প্রাইস কেমন কি যদি বলতেন? এটা হচ্ছে 15 টাকা পিস। বকুল পিঠার পার পিস প্রাইস হচ্ছে 15 টাকা পিস। তো ভাই, আপনি যে বকুল পিঠাটা ট্রাই করলেন, এই পিঠাটার কেমন কি টেস্ট যদি বলতেন? অনেক মজা, অনেক মজাদার। আচ্ছা, এই পিঠাটা খাওয়া যায় তার মানে? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। তো আমরা আরেকটি স্টলে হাজির হয়েছি। আর এই স্টলে পাওয়া যাচ্ছে দুধ পুলি পিঠা, বকুল পিঠা, পুডিং, ক্ষীর, পাটিসাপটা। আসসালামু আলাইকুম আপু।
তো আপনাদের এই স্টলে যে পাটিসাপটা পিঠা পাওয়া যাচ্ছে, ক্ষীর পাওয়া যাচ্ছে, পুডিং পাওয়া যাচ্ছে, এর পাশাপাশি গোকুল পিঠা, দুধপুলি, তো এইগুলা কোনটা কেমন কি প্রাইস যদি বলতেন? পাটিসাপটা 30 টাকা, ক্ষীর 30 টাকা, যেটা 4-5 মিনিটের মধ্যে শেষ ও, হয়ে গেছে। ক্ষীরটা শেষ হয়েছে আপনার স্টল থেকে? 30 টাকা, তারপরে গোকুল পিঠা 20 টাকা, আর দুধপুলি হলো 30 টাকা। আচ্ছা, এই পাটিসাপটাটা হচ্ছে কি কি দিয়ে তৈরি করেছেন যদি বলতেন? এর মধ্যে শুধু দুধ, হালকা একটু নারকেল আর খুবই সীমিত পরিমাণে সুজি দেওয়া হয়েছে। আচ্ছা, ক্ষীরটা তো ফুরেই গেছে আপনাদের স্টল থেকে, আর পুডিংটা তো ডিম, হ্যাঁ, পুডিংটা তো বিষয় সবাই জানে। আর গোকুল পিঠাটা কি হচ্ছে ভাজা পিঠার মতো নাকি হচ্ছে এর পাশে অন্য কিছু দিয়ে? নারকেল দেওয়া। আচ্ছা, গোকুল পিঠার ইয়া হচ্ছে নারকেল দিয়ে তৈরি করছেন, আর দুধ পুলিটা সম্পূর্ণ মানে দুধের ক্ষীর তৈরি করে তার মধ্যে পুলি পিঠা বানায় ভিজানো। আচ্ছা, বরাবর যেটা আমাদের প্রত্যেকের বাসায় দেখা যায় যে দুধ পিঠা, ওই পিঠার মতোই। আচ্ছা, ধন্যবাদ আপু। তো আমরা চলে এসেছি আরেকটি স্টলে, যে স্টলে পাওয়া যাচ্ছে হচ্ছে ডিম সুন্দরী পিঠা, নকশি পিঠা, গুড়ের পায়েস, দুধ পুলি। আসসালামু আলাইকুম আপু। তো আপনাদের স্টলে যে ডিম সুন্দরী পিঠা পাওয়া যাচ্ছে, এটার নাম ডিম সুন্দরী দেওয়ার কারণ কি যদি বলতেন আমাদের? সম্পূর্ণটা ডিম দিয়ে তৈরি হয়, ডিমের তৈরি সম্পূর্ণ, এবং এর মধ্যে যে গ্রেভিটা তৈরি করা হয় আর কি, যেটা আমরা সাদা অংশটা দেখতে পাচ্ছি, এর মধ্যেও কিন্তু ডিমটা আছে। এবং ডিমের এই সাদার কারণে এবং ডিমটা মাঝখানে থাকে, এর বিশেষত্ব হচ্ছে ডিম দিয়ে তৈরি, যার কারণে ডিম সুন্দরী। আচ্ছা, ডিমটা মাঝখানে থাকে, ডিমের কুসুমটা, এই জন্য হ্যাঁ, এই জন্য এই পিঠাটার নাম দেওয়া হয়েছে ডিম সুন্দরী। এক কথায় ডিমকে সুন্দর করে সাজানো হয়েছে, এই জন্য এই পিঠাটার নাম দেওয়া হয়েছে ডিম সুন্দরী। তো নকশি পিঠা, এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে ডিজাইনের। তো এই পিঠাটা কি দিয়ে তৈরি করা হয়েছে যদি বলতেন? সম্পূর্ণ হাতে করা, এটা হচ্ছে খেজুরের কাটা। মানে খেজুরের কাটা ব্যবহার, নকশিদার তুলতে খেজুরের কাটা ব্যবহার করা হয়েছে, আর এর মধ্যে আছে গুড় আর আটা। আর এই পিঠাটার প্রাইস কেমন? 40 টাকা পার পিস, 40 টাকা পিস। আর এই ডিম সুন্দরী পিঠাটা 30 টাকা পিস, ডিম সুন্দরী পিঠা। আর এই গুড়ের পায়েসটা যদি বলতেন, গুড়ের পায়েস কি দিয়ে তৈরি হয়েছে সেটা বলবো। হ্যাঁ, যে গুড়ের পায়েস, এই পিঠাটা কি দিয়ে তৈরি করেছেন? দুধ দিয়ে, খেজুরের গুড় আছে, হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, এইগুলা। আর এই গুড়ের পায়েস, এই পিঠাটার প্রাইস কত? 30 টাকা পার প্লেট। আর এইখানে আরেকটি পিঠা দেখা যাচ্ছে, দুধ পুলি পিঠা। এই পিঠাটা কি কি দিয়ে তৈরি করেছেন যদি বলতেন? দুধ, খেজুরের গুড়, নারকেল, চাউলের গুঁড়া, এটা দিয়ে বানানো। আর এই পিঠাটার প্রাইস কত? এটা হচ্ছে পিস প্রতি 15 টাকা নিচ্ছি। তো আমরা 3 বন্ধু এই স্টল থেকে নকশি পিঠাটা নিয়েছি 3টা। তো আমাদের এই পিঠাটা কেমন লাগছে যদি বন্ধু তুমি বলতে? সেই স্বাদ। ও, বন্ধুর কাছে এই পিঠাটা অনেক সুন্দর লাগছে, আর তোমার কাছে? ও, পিঠাটা তো আমার কাছে এই পিঠাটা ভালো লাগছে, কারণ এই পিঠাটা হচ্ছে অনেক মানে সুন্দর, কামড় দিলে পরে একটা মটকার, যে গ্রামীণ যে মটকাগুলো পাওয়া যায় ওই রকম টাইপের লাগছে। তো যদি আপনারা দেখে থাকেন কোথাও নকশি পিঠা, অবশ্যই ট্রাই করতে পারেন, আপনাদের ভালো লাগবে। তো আমরা প্রত্যেকটা স্টলেই দেখতে পেলাম এইখান সিন্ধি পাঠশালার স্যার বিন্দুরা, পরিচালক মানে হচ্ছে তারা বিচারক হিসাবে প্রত্যেকটা স্টলে গিয়ে এই পিঠাগুলো টেস্ট করে এইটার মান দিচ্ছেন। তো এইটার স্যার আপনি যদি বলতেন কোন স্টল থেকে আপনাদের সর্বোচ্চ ভালো লেগেছে পিঠাটা ট্রাই করে? আসলে সবেমাত্র জাস্ট মার্ক দেওয়া হচ্ছে, এখনই ফলাফল পাবলিশ করা যাবে না। তবে আমরা এদের পরিবেশনের ধরন, পিঠার মান, স্বাদ সবকিছু বিচার বিশ্লেষণ করে আমরা তাদেরকে নম্বর দিয়েছি। আপনারা থাকেন, এখন সন্ধ্যায় আমাদের গানের অনুষ্ঠান আছে, এরপরে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। আচ্ছা, তো এর পাশাপাশি আপনাকে দেখলাম একটি পিঠা ট্রাই করতে, এই পিঠাটার নাম হচ্ছে নকশি পিঠা। তো আপনি এই পিঠাটা কেমন কি লেগেছে যদি বলতেন? নকশি পিঠা আমি টেস্ট করলাম, ওদের কাজের ধরন এবং উপকরণ মান হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এখন আপনি যদি জিজ্ঞেস করেন এর নাম্বার কি করছেন, এটা এখন আমরা বলবো না, এটা গোপন। তবে এতটুকু শুধু বললাম আপনাদের মানটার গোপন রাখাই ভালো, এইটা আপনার সরাসরি এইটা দর্শকদেরকে জানিয়ে দেওয়াই ভালো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। গ্রাম বাংলার সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তো আমরা আরেকটি স্টলে দেখতে পেলাম যে এখানে মালাই পিঠা পাওয়া যাচ্ছে, আর এইখানে দেখা যাচ্ছে ছোট পোলাপান, ওরা হচ্ছে মালাই পিঠা বাদ্যযন্ত্র বাজিয়ে বিক্রি করতেছে। তো ভাইয়া যদি বলতে তোমাদের এই পিঠাটা, মালাই পিঠাটা কয় টাকা প্রাইস?
এটা 10 টাকা মাত্র, সবচেয়ে সস্তা এই পিঠা উৎসবে। এই পিঠা উৎসবে সবচেয়ে সস্তা পিঠা পাওয়া যাচ্ছে এবং মজাদার পিঠা এই ভাইয়ার স্টলে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি তোমাদের স্টলে অন্য আর কি কি পিঠা পাওয়া যাচ্ছে যদি বলতে? আছে আমাদের এখানে আছে ভাপা পিঠা, সাথে চিতই। ভাপা পিঠা আর চিতই পিঠা পাওয়া যাচ্ছে তোমাদের স্টলে। এই চিতই পিঠা খাওয়ার জন্য এখানে অনেকগুলা মশলা পাওয়া যাচ্ছে। আর এর পাশাপাশি ওইটা কি পাওয়া, ভাপা পিঠা। ভাপা পিঠার এই পাশে চিতই পিঠা দেখতে পাচ্ছেন, যেটার সাইজ পুরোপুরি মানে দেখলে সবাই অবিশ্বাস হয়ে যাবেন, মানে এত ছোট পিঠা হয়তো কেউ। এই চিতই পিঠাটা কয় টাকার প্রাইস? এটা হচ্ছে 15 টাকা পার পিস। 5 ধরনের মশলা আছে এখানে। আচ্ছা, 5 ধরনের মশলা দিয়ে এই চিতই পিঠাটা 100 টাকা নিচ্ছে না। তো এইখানে পিঠা উৎসবের স্টল দেয়, ওনারাই নিজেরাই তর্ক বিতর্ক করতেছেন, পিঠা নিয়ে মজা করতেছেন। হ্যাঁ, মজা করতেছেন এই পিঠা নিয়ে। তো ভাই আমাদের এই মালাই পিঠাটা একটা দাও। আমি দিই নাকি বন্ধু? তো আমরা প্রত্যেকটা স্টলে ঘুরে ঘুরে দেখতে পেলাম এই পিঠাগুলো পরিবেশন করা হচ্ছে কলা পাতা দিয়ে, মানে যেটা বাংলার ঐতিহ্যবাহী মানে একটি খাবারের পাত্র, যেটা প্রাচীন কাল থেকে চলে আসছে। এই কলা পাতাতে এই পিঠাগুলো পরিবেশন করা হচ্ছে। তো আপু যদি বলতেন এই কলা পাতাতে এই পিঠাগুলো পরিবেশন করা হচ্ছে কেন যদি বলতেন? কারণ এটা বাংলার ঐতিহ্য, তাই বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য এই পিঠা উৎসবে কলা পাতা দিয়ে সকল ধরনের পিঠাগুলা পরিবেশন করা হচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভাইয়া এখানে মালাই পিঠা অনেক সুন্দর করে যত্ন সহকারে রোল করে ভালোভাবে ভাঁজ দিয়ে পিঠাটি পরিবেশন করছে আমাদেরকে। তো দেখা যাক আমার বন্ধু পিঠাটি খেয়ে কেমন রিভিউ দেয়। তো ভাইয়া পিঠাটা ভালো না হলে কিন্তু তোমাদেরকে টাকা দেওয়া হবে না, তোমরা কি বলো? আচ্ছা, ভাইয়ারা রাজি হয়েছে যে পিঠা মজা না হলে টাকা দেওয়া লাগবে না। তো বন্ধু তুমি কি বলো, পিঠাটা মজা হয়েছে? আমার কাছে তো ভালো লাগছে। তো বন্ধু আমার পিঠাটি খেয়ে বললো অনেক সুন্দর হয়েছে। আরো যদি খাওয়াও আরো 2 সাইডে খাবো। ও, পিঠাটা এতই মজাদার হয়েছে যে তার একটা দিয়ে হচ্ছে না, মানে এই পিঠা উৎসবের মধ্যে সবচেয়ে কম দামি পিঠা এই মালাই পিঠা। তো বন্ধু বলছে যে আরো 4-5টা সে খেতে পারবে। তার মানে আপনারা যারা এই পিঠা উৎসবে আসবেন অবশ্যই চেষ্টা করবেন এই মালাই পিঠাটা ট্রাই করার জন্য, মানে এটা যে একবার একটা খাবে সে 4-5টা খেতে পারবে। তো এই পিঠা উৎসবে যেই পিঠাগুলা পাওয়া যাচ্ছে এই পিঠাগুলা সরাসরি তৈরি করে তারাই পরিবেশন করতেছেন এই স্টলে। তো এইখানে দেখতে পাচ্ছেন লাইভ আপনাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে চিতই পিঠা, ভাপা পিঠা। তো আন্টিরা এখানে তৈরি করছেন চিতই পিঠা, ভাপা পিঠা, মানে সরাসরি আপনি দেখে খেতে পারবেন এই পিঠাগুলা। গ্রাম বাংলার ঐতিহ্য একটি পিঠা যেটা হচ্ছে চিতই পিঠা ও ভাপা পিঠা, যেই পিঠাটা গুড়ের সাথে নারিকেল কিশমিশ দিয়ে এই পিঠাগুলো তৈরি করতেছেন, ইত্যাদি নানান সরঞ্জাম দিয়ে তৈরি করছেন। তো এই পিঠা উৎসবে এসে আপনার কেমন লাগতেছে যদি বলতেন? আমার খুব ভালো লাগতেছে, মানে নিজে হাতে পিঠা বানাচ্ছি সবাই। এর আগেও কি আপনি অন্য কোনো কোথাও এই পিঠা উৎসবে অংশগ্রহণ করেছেন? না, কোনোখানেই করিনি, আমাদের স্কুলেই করি। স্কুলেই আপনারা প্রতি বছর এই পিঠা উৎসবে অংশগ্রহণ করে থাকেন? আচ্ছা, ধন্যবাদ। তো এই সিন্তি পাঠশালায় পিঠা উৎসব 2024 সিন্তি পাঠশালা নামে একটি ফটো বুথ করা হয়েছে, যেখানে অনেকেই ছবি তুলছেন এই পিঠা উৎসবে ঘুরতে এসে। তারা এই পিঠা উৎসবের ফটো বুথের সাথে স্মৃতি জড়িয়ে যাচ্ছেন এই ফটো বুথ দিয়ে ছবি তুলে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানে বিদায়।